নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। দেখা হলো আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আবার বেশ ধামাকাদার হতে চলেছে। সেটা হচ্ছে, বিষয়বস্তু হচ্ছে আমার বর তার 3-4 জন বন্ধুবান্ধব নিয়ে কি বাজার করে, কোন জায়গায় গিয়েছিল, কি বাজার করেছে, কোন জায়গা থেকে কি নেওয়া হয়েছে, সেই সব কভারিং করে এই ভিডিওটা আমি আজকে ক্রিয়েট করছি আপনাদের সামনে। তো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, মানে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো যারা দেখছেন, যারা ক্লিক করছেন। আমি একজন নতুন ক্রিয়েটার, তো আমাকে এতভাবে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ সকলকে। আর থ্যাংক ইউ সো মাচ আমার বরের বন্ধুবান্ধবদেরকেও, যারা এই ভিডিওটা এত কষ্ট করে আপনাদের জন্য ক্রিয়েট করেছে। আমার বরকে স্পেশাল থ্যাংক ইউ, ও ভিডিওগুলো শ্যুট করে বারবার এনে দেয় আমাকে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকুন, লাস্ট অবধি অবশ্যই দেখবেন। এই হচ্ছে কামাখ্যাগুড়ির মোস্ট ডিমান্ডিং নামা বাজার বলা হয়। এখানে পাইকারি রেটে সব ধরনের জিনিসপত্র, সবজি পাতি থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু কেনা হয়। এখানে আমাদের চিকলিগুড়ির তুলনায় কামাখ্যাগুড়িতে সব থেকে সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, সবজি পাতি থেকে শুরু করে সব কিছু। তো এখান থেকে কিনে নিয়েছিল আমার বর কতগুলো শাক কেনার পরে গিয়েছিল পেঁয়াজ রসুনের দোকানে। পেঁয়াজ রসুন আলাদাভাবে কিনতে পাওয়া যায়। এই পেঁয়াজ রসুন আদা এখানে আলাদাভাবে বিক্রি হয়। এখান থেকে পেঁয়াজ রসুন কিনেছিল। আর এরপর আপনাদেরকে দেখাবো আমাদের অপু কোথায় গেল। হ্যাঁ, অপু গদাই, এরা সবসময় 4 বন্ধু একসাথে ঘুরে বেড়ায়। তারপরে দেখাচ্ছি এই যে মাছ বাজার আপনাদেরকে। এখানে হরেক রকমের মাছ, যেরকম ছোট বড় যা মাছ আপনাদের খেতে ইচ্ছে করে, যা সব কিছু। আমাদের বাঙালি মানুষ, মাছ ছাড়া কি আর দিন যায়? আমাদের যেরকম বাড়িতে প্রতিদিনই মাছ ছাড়া, মাছের আইটেম ছাড়া কোনো ধরনের আইটেম সব কিছুই বৃথা, নিরামিষ আমাদের বাড়িতে চলে না। তো দেখানো যাক আপনাদেরকে এই মাছ বাজারটা ঘুরে। এই হচ্ছে লাচ্ছা পরোটার দোকান। এখানে লাচ্ছা পরোটা বানানো হয়। লাচ্ছা পরোটা, ঘুগনি, ডিম সিদ্ধ এই দোকানে পাওয়া যায়। এটা হচ্ছে নামা বাজারেই অবস্থিত, মুড়িহাটির। এখানে মুড়িও বিক্রি করা হয় এর পাশাপাশি। তো এখানে বসে রয়েছে আমার বর, তার বন্ধু নয়ন আর গদাই পেছনে দাঁড়িয়ে রয়েছে। আর ক্যামেরা শ্যুট করছে আমাদের অপু। আর ডিমের অমলেট দেখুন বানিয়ে নিয়েছে। ডিমের অমলেট খাবে এখন ওরা।
এই হচ্ছে সন্ধেবেলায় আবার আমার বর বাজারে গিয়েছিল, বাজার থেকে এনেছে কত বড় একটা লাউ। দেখুন এই লাউ নিয়ে আমি কিছুক্ষণ র্যাম্প ওয়ার্কের মতন শো করলাম। যাই হোক, আর খুবই ভারী ছিল এটাও। এরপর আমি সন্ধেবেলায় এখন যাচ্ছি একটু দোকানে। তো আমার মেয়ে করে দিল হাই। দোকানে গিয়ে আমি কি কি আনবো সেসব আপনাদেরকে আমি দেখাবো। মেয়েকে নিয়ে যাচ্ছি আমি দোকানে সন্ধেবেলা। দেখুন এই যে মেয়েকে দাঁড় করিয়ে রেখেছি একটি ব্রেঞ্চের উপরে। আর এই হচ্ছে আমাদের এখানকার লোকাল দোকান, এখান থেকে কিছু টুকিটাকি জিনিসপত্র আমরা কেনাকাটা করি। তো এই দেখতেই পাচ্ছেন একটা কাস্টমার অলরেডি এসে দাঁড়িয়ে আছে, আর আমিও কিছু জিনিসপত্র কিনে নেব সন্ধেবেলা কিছু খাওয়ার জন্যে। তো উনি যতক্ষণ জিনিসপত্র নিচ্ছে আমি ততক্ষণ একটু বসে মেয়েকে নিয়ে অপেক্ষা করছি, কারণ ওনার নেওয়া শেষ হলে তারপর আমি নেব। আর মেয়েকে একটু আয়েশ করছি। দেখুন আমার মেয়ে কত খুশি হয়ে আছে। এই মীনাক্ষী আসার পরে আমাদের বাড়ি একদম ভরা ভরা। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে এসছি। এখন নেওয়া শেষ হয়েছে। তো আমরা দোকানে গিয়েছিলাম, তো দোকান থেকে আমরা কি কি এনেছি সেটাই দেখাবো। দেখি বাবা, আমি দেখাই। এই 5টা ম্যাগি খেতে আমার ভালো লাগে, তাই ম্যাগি এনেছি। তারপরে এটা সব থেকে লাস্টে দেখাবো। দেখাচ্ছি 2টো বিস্কুট, ক্রিম বিস্কুট, মা আর আমি খাবো। এনেছি ভাজা ম্যাগি, এমনি সবসময় কুরকুর করে খাওয়ার জন্য একটু সন্ধেবেলা। এনেছি ডিম, 2টো ডিম ম্যাগি দিয়ে বানিয়ে খাবো তাই। আরে দাঁড়া, এটা কাঁচা। ও ভাবছে মনে হয় যেন এটা সেদ্ধ ডিম। দেখুন নেমে পড়ছে। ও মা নাও এই ডিমটা নাও, ফটাফট নাও। ও ভাঙবে এই ডিমটা। ও মা। এই যে তুমি এটা খাও নাও। নাও। তারপরে এনেছি বাদাম, 2 প্যাকেট, 5 টাকা করে 2 প্যাকেট বাদাম এনেছি। আর এনেছি সবুজ মটর, খেতে ভালো লাগে সন্ধেবেলায়, এসব খেলে মনটা ভালো হয়ে যায়। আর এনেছি সুপুরি, পান সুপুরি মাস্ট। এত কিছু খাওয়ার পরে পান সুপুরি না খেলে সম্পূর্ণই আধুরা। আর এনেছি পুচকির বাবার জন্য একটা ভলিনি পেয়েছি, এখানে 15 টাকা করে ভলিনি, দেখে ইন্টারেস্টিং লাগলো। তো এই যে 15 টাকার ভলিনিটা কীরকম হবে না হবে, তার জন্য এটা এনেছি। দেখা যাক এটা ইউজ করলে কি হয় না হয়। ব্যথার জন্য পুচকির বাবার জন্য আর কি এনেছি, 15 টাকা দাম। কি জন্য দুধ গরম হয়ে গেছে। আর নেক্সটে করছি এই যে এখানে ওর জন্য বিস্কুট রেখেছি, দুধ বিস্কুট খাইয়ে দেবো ওকে। আর এই 2টো ম্যাগি রেখেছি, ডিম দিয়ে বানিয়ে খাবো রমরমা করি। আমার ডিম আচ্ছা দিব ডিম। এটা খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এটা যে কাঁচা আমার মেয়ে তো বুঝতে পারছে না। ডিম দিয়ে তৈরি হয়ে গেছে আমার ম্যাগি। এখন এটা খাওয়ার পালা। পারফেক্ট, যেমনটা আমি চেয়েছিলাম। ম্যাগি খাওয়া শেষ হওয়ার পরে আমি খেয়ে নিলাম একটু বাদাম খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি আবারও খাবো একটু বিস্কুট। ক্রিম বিস্কুট খেতে আমি খুব ভালোবাসি, আমার তো বেশ ভালোই লাগে অরেঞ্জ ফ্লেভারের ক্রিম বিস্কুট খেতে। আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি খুব পছন্দ করি ক্রিম বিস্কুট খেতে, বিশেষ করে ওরিও বিস্কুটটা হলে আরও বেশি ভালো হয়, মানে খেতে আমার দারুণ লাগে। তো যাই হোক, এইসব খাওয়া দাওয়া করার পরে রাতের বেলা মীনাক্ষীর বাবা এনেছিল কতগুলো মোমো, সেই মোমোগুলো খেয়ে আজকের জন্য এইটুকু ভিডিওটাই শেষ করছি। তো বাই, আপনাদের সকলেই খুব ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।
তো দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই। অবশ্যই ভালো থাকবেন সবাই।